অভিরূপের ছদ্মবেশে রুদ্র এবার রোহিত আর ফুলকিকে মেরে ফেলার জন্য হোটেলে গেলে সেখানে ধরা পড়ে যায় রোহিত আর ফুলকির হাতে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রোহিত আর ফুলকি কথা বলতে থাকে, আর রোহিত বলতে লাগলো, ফুলকি আমাদেরকে না ছদ্মবেশ নিয়ে যেতে হবে, এর আগেও কিন্তু আমরা ছদ্মবেশ নিয়েছিলাম, এই দেখো। এই বলে মোবাইলে সে ভিডিওটা দেখাতে থাকে। তারপর বলতে লাগলো, এই দেখো আমি না আমাদের জন্য ড্রেস নিয়ে এসেছি, আমাদেরকে কিন্তু ভান্ডারা যেতে হবে। তখন ফুলকি বলে উঠে, স্যার আমি একটা কথা ভাবতে পারছি না, প্রীতম কুমার হঠাৎ করে কেনই বা মারতে যাবে ওকে? তখনই রোহিত বলতে লাগলো, কেন? পোস্টমর্টম রিপোর্টে তো বলেছে যে বুকের মধ্যে এমনভাবে স্পাঞ্চ করেছে, সেটা একজন দক্ষ বক্সারের কাজ, আর সেই দক্ষ বক্সার হলো প্রীতম কুমার। প্রীতম কুমার ছাড়া এই কাজটা কেউ করতে পারে না। তখনই ফুলকি বলতে লাগলো, এত দূর থেকে কিভাবে প্রীতম কুমার মারতে যাবে? আমার তো সেটাই সন্দেহ হচ্ছে স্যার, আমি তো সেটাই বুঝতে পারছি না। তখনই এই কথা শোনার সাথে সাথে রোহিত বলতে লাগলো, হ্যাঁ ওকে কেউ টাকা দিয়ে পাঠিয়েছে, ও কারো হয়ে কাজ করেছে, নিশ্চয়ই সেটা হতে পারে। আমরা ওর কাছে যদি যাই তারপর তো সেটা জানতে পারবো। তখন ফুলকি বলতে লাগলো, একদম ঠিক কথা বলেছেন স্যার। এদিকে দরজা বারবার করে নক করতে থাকে। তখন রোহিত বলতে লাগলো, কে কে এসেছে? আমরা যে এখানে আছি সেটা কি কেউ জানতে পেরে গেছে? সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা ফুলকি, একটা কাজ করো, তুমি দরজার ওপাশে দাঁড়াবে আর আমি দরজার এই পাশে দাঁড়াবো। দরজাটা খোলার সাথে সাথে কিন্তু যদি অপরিচিত কেউ হয় সাথে সাথে কিন্তু মাথায় আঘাত করবে, এই বলে একটা ফুলদানি হাতে দিয়ে দে। তখন রোহিত আর ফুলকি দরজার দুপাশে দাঁড়িয়ে থাকে। আর দরজাটা রোহিত খোলার সাথে সাথে ফুলকি যেই ওর মাথায় আঘাত করতে যাবে তখন সেখানে দেখতে পায় অভিরূপকে। অভিরূপকে দেখে তো রীতিমতো অবাক হয়ে যায়। রোহিত তখন বলতে লাগলো, অভিরূপ তুই এখানে? আমরা এই হোটেলে আছি, তুই কি করে জানতে পারলি? দিদি তাহলে তোকে বলে দিয়েছে? অভিরূপ তখন বলতে লাগলো, কি করব, অনেক কষ্ট করে এখানে এসেছি তোদেরকে সঠিক কথাটা জানানোর জন্য। আরে ফুলকি দাস তো অনেক লড়াই করছে, কিন্তু পিছন থেকে ফুলকিকে তো শেষ করার প্ল্যান করছে, তাই আমি এসেছি তোদের এই খবরটা দিতে। ফুলকি তখন বলতে লাগলো, অভিরূপ দাদা তুমি এত কষ্ট করে এখানে এসেছো আমাদেরকে খবরটা দিতে? রোহিত তখন বলতে লাগলো, হ্যাঁ আমাদেরকে তো ভান্ডারা যেতে হবে, তাই এক কাজ করলে কেমন হয়, তুইও এখানে থেকে যা, তোর জন্য আমি আর একটা রুম নিয়ে নিই। তখন রুদ্র মনে মনে বলতে লাগলো, হ্যাঁ নিয়ে নাও নিয়ে নাও, আমি প্রীতম কুমারকে সবটা জানিয়ে দেবো, তোমরা সেখানে যাবে তো? সেখানে হবে তোমাদের শেষ দিন, মৃত্যুপথ সেখানেই পেতে রাখবো আমি। তো এদিকে রোহিত আর ফুলকি সেটা তো জানে না, রোহিত অন্য একটা রুম নিয়ে নেয়। আর রাতের বেলায় রুদ্র যখন ঘুমিয়ে পড়ে তখন বলতে লাগলো, না না চোখের লেন্সগুলি খুলে রাখি, কেমন একটা অসহ্য লাগে, সকালবেলা না হয় আবার পরবো, এই বলে লেন্সগুলি খুলে রাখে। আর পরদিন সকালবেলায় যখন এই লেন্সগুলি পড়তে যায় তখনই একটা লেন্স হাত থেকে পড়ে যায়। আর বলতে লাগলো, এবার আমি কি করব? আরে ফুলকি দাস তো আমার চোখ দেখে আমাকে চিনতে পারে, আমি কি করবো? এই বলে এইটা এদিক ওদিক করে খুঁজতে থাকে। অন্যদিকে রোহিত আর ফুলকি কথা বলতে বলতে আসছিল। আর রোহিত তখন বলতে লাগলো, আজকে না অভিরূপকে আমাদের একসাথে খাবারটা খেয়ে নেব। এই কথা বলতে রোহিত ফুলকি তখন বলতে লাগলো, ঠিক আছে স্যার, তাহলে চলুন অভিরূপ দাকে ডেকে নিই। আর ওরা দরজার সামনে গিয়ে যখনই ডাকতে থাকে অভিরূপ তখনও লেন্সটা খুঁজে পাচ্ছে না। আর তখন রোহিত বলতে লাগলো, কি ব্যাপার, অভিরূপ হঠাৎ করে কোনো সাড়া দিচ্ছে না কেন, কি হয়েছে? ফুলকি তখন বলতে লাগলো, স্যার আমাদেরকে দেরি করলে চলবে না, দরজাটা ভেঙে ফেলুন, দরজাটা ভেঙে ফেলুন। এই বলে দরজাটা ভাঙার চেষ্টা করতে থাকে। এইদিকে অভিরূপও বারবার করে এই লেন্সটা এদিক ওদিক করে খুঁজতে থাকে। এক পর্যায়ে লেন্সটা খুঁজে পেয়ে যায়। আর অন্যদিকে রোহিত দরজাটা ভেঙে ঘরে ঢুকে দেখতে পায় অভিরূপ দাঁড়িয়ে আছে। তখনই রোহিত বলতে লাগলো, এতবার তোকে ডেকেছি তুই সাড়া দিসনি কেন, তুই কোথায় ছিলি? অভিরূপ তখন বলতে লাগলো, হ্যাঁ আমি একটু একটু শুনতে পেয়েছি, আমি না ওয়াশরুমে ছিলাম, বুঝতে পারিনি, তারপরে তো আস্তে আস্তে করে এখানে এসেছি। কেন ডেকেছিস? রোহিত তখন বলতে লাগলো, আরে তাড়াতাড়ি আমাদেরকে খেয়ে নিতে হবে, তারপর তো আমরা ভান্ডারা যাব, আর ভান্ডারা যেতে হলে তো আমাদেরকে ছদ্মবেশে যেতে হবে, তুই যাবি না? তখন অভিরূপ বলতে লাগলো, হ্যাঁ আমি যাব, চল তাহলে খেয়ে নি। এরপরে খাবারটা খেয়ে রোহিত আর ফুলকি যখন রেডি হতে থাকে এদিকে অভিরূপ অর্থাৎ রুদ্র ঘরে নেই। রোহিত তখন বারবার করে ফোন করে, ফোনটাও রিসিভ করে না, এদিক ওদিক খুঁজতে দেখায় কিন্তু কোথাও খুঁজে পায় না। তারপরে বলতে লাগলো, কোথায় চলে গেলো কোথায় চলে গেলো? তখনই অভিরূপ চলে আসে রোহিত আর ফুলকির কাছে। আর রোহিত আর ফুলকি তখন বলতে লাগলো, কোথায় গিয়েছিলে? তখন বলতে লাগলো, আরে আমি লোকজনের সাথে কথা বলতে গিয়েছিলাম ভান্ডারার ব্যাপারে, চলো চলো বেরিয়ে পড়ে, দেরি হয়ে গেছে। এদিকে রোহিত আর ফুলকি ছদ্মবেশ নিয়ে নেয়। আর ছদ্মবেশে ওরা সবাই সে ভান্ডারা চলে যায়। এর আগে কিন্তু রুদ্র সেখানে এসেছিল, আর সেই গন্ধটা রুদ্রের গায়ে ফুলকি পেয়েছিল হোটেলের মধ্যে, আর সেই গন্ধটাই কিন্তু আবার সে ভান্ডারাতে এসে পেয়ে যায়। তখনই ফুলকির সন্দেহ হতে থাকে আর বলতে লাগলো, একই গন্ধ আমি দুই জায়গায় পাচ্ছি কি করে? এতে কি কোনো ষড়যন্ত্র হচ্ছে না? আমাকে অভিরূপ দাদার দিকে একটু নজর দিতে হবে, অভিরূপ দাদাকে দেখে আমার কেমন একটা মনে হচ্ছে, বারবার খটকা লাগছে কেন, আমাকে দেখতে হবে। আর এদিকে ছদ্মবেশী সেই রুদ্র অর্থাৎ অভিরূপ ও লুকিয়ে সেখানে লোকজনের সাথে কথা বলতে থাকে। আর এদিকে ফুলকি আর রোহিত তন্ন তন্ন করে খুঁজতে থাকে প্রীতম কুমারকে, কিন্তু প্রীতম কুমারকেও কোথাও খুঁজে পায় না। এক পর্যায়ে ফুলকি রুদ্রের সমস্ত কথাগুলি শুনে পেলে আর বলতে লাগলো, অভিরূপ তাহলে রুদ্রই জামাইবাবু?
তো বন্ধুরা সত্যি সত্যি কি তাহলে রুদ্র আবার ধরা পড়ে যাবে রোহিত আর ফুলকির হাতে? সেটা হলে কেমন হবে অবশ্য কমেন্ট করে জানাবে।